ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনার সত্য উদ্ঘাটনে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশন হামলার বিস্তারিত তদন্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে। 3 সদস্যের এই তদন্ত কমিশনের নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রেজা। কমিশনকে 30 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলে আরও আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। গত 29 আগস্ট নুরুল হক নুরের উপর ঘটে যাওয়া হামলার ঘটনায় গুরুতর আঘাতের জন্য দায়ীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কমিশন সুপারিশ করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে তার প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ারও সুপারিশ দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনকে সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহায়তা দেবে। এছাড়া কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য প্রজাতন্ত্রের যে কোনো কর্মকর্তা বা কর্মীকে দায়িত্ব দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গত 2 আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 29 আগস্ট সন্ধ্যায় কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক নূর গুরুতরভাবে আহত হন। তার মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। সেই থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, নুরুল হক নূরকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল। তিনি বলেন, ভিডিও ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট দেখা গেলেও এখনো কেউ শনাক্ত বা গ্রেপ্তার হয়নি। রাশেদ খান এটাকে সরকারের জন্য লজ্জাজনক ঘটনা বলে উল্লেখ করেছেন। রাশেদ খান এই হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, সরকার শুধু দুঃখ প্রকাশ করলেই হবে না, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা জরুরি। তার কথায় স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া এমন হামলা সম্ভব নয়। তাই যদি তিনি দায়িত্ব নিতে না চান অবিলম্বে পদত্যাগ করা উচিত। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, জানিয়েছে গণ অধিকার পরিষদের নেতা। তিনি বলেন, পুলিশের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকায় আদালতের মাধ্যমে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি সেনাপ্রধান এবং পুলিশের আইজির কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। দর্শক, এই হামলার ঘটনায় এখনো দোষীদের শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। আপনার কি মনে হচ্ছে, সরকারের এই পদক্ষেপটি যথেষ্ট? আপনার মতামত আপনি কমেন্টে জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।